चांद के लेके धाप, लेके लेके चाप, चाप लेके धाप, डबल डिम सिंगल कॉला। আরে আশ্চর্য, তুই এইভাবে আমার মুখের উপর কি কারণে টাকা ছুঁড়ে মারছিস? তোর সাহস তো কম না। হ্যাঁ, এই টাকাগুলি আপনার, আমি আপনার দিছি। ম্যাডাম, আমি জানি আপনার অনেক টাকা দরকার, তাই আমি এই টাকাগুলি দিলাম। আপনার যদি আরও লাগে আমি আরও দিন। শুধু একবার, শুধু একবার আপনার আমি চাই, আপনার সাথে একবার মিশতে চাই। কি বললি তুই? আমার সাথে থাকতে চাস? হ্যাঁ, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আমার বাসায় কাজ করে আমারটা খেয়ে আমাকে বলছিস যে তুই আমার সাথে থাকতে চাস? এত সাহস কোথায় পেয়েছিস বল? ম্যাডাম, আমি জানি টাকার প্রতি আপনার অনেক লোভ, টাকার প্রতি আপনার অনেক মায়া, আপনি অনেক টাকা চান। লজ্জা করে না তোর? একজন সামান্য চাকর হয়ে তুই একজন মালকিনের সাথে রাত কাটাতে চাস? আমি 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 আপনার টাকা দিব আরো। শুধু একবার, একবার একটা রাইট আপনি আমার সাথে থাকবেন। রাজি আছেন? আচ্ছা ঠিক আছে, যা আমি মানলাম। কত টাকা দিতে পারবি? সামান্য একজন চাকর হয়ে তুই আমাকে টাকার লোভ দেখাচ্ছিস? আর এতগুলো টাকা কোথায় পেয়েছিস বল? চুরি করি নাই, ডাকাতি করি নাই, দুর্নীতি করি নাই, ছিনতাই করি নাই। এই টাকা আনছি আমার দেশের জায়গা বিক্রি কইরা। দরকার পড়লে আপনার কোটি টাকা দিয়ে দেবো, কিন্তু আমার খায়েশ আপনার একবার চাই, একবার চাই। আপনি খালি রাজি হন। আচ্ছা যাক, মানলাম, তবে একটা শর্ত আছে। ভুলক্ষণেও যেন এই কথা তোর স্যারের কানে না পৌঁছায়, মনে থাকবে? চুপ, আমি কেউ জানবো না, শুধু আপনি আর আমি জানি। আপনি খালি একবার আমারে কোন যে আমি রাজি, দুনিয়াটাই না তুমি আপনার আমি। না, আমার আরো একটা শর্ত আছে। কারণ এই সামান্য টাকা দিয়ে আমার একদমই হবে না। আমার আরো 2 লক্ষ টাকা চাই। যদি এটা নিয়ে তুই আমার কাছে আসতে পারিস তবে আমি ভেবেচিন্তে দেখব। মাত্র 2 লাখ? কোন সময়, কখন, এখন দিতে হইব? তা হয় না তুমি কোন? কিন্তু সাহেব তো বাসা থাকি। সমস্যা নেই, তোর স্যার কালকে সকালে ডক্টর দেখাতে যাবে, তুই এই সময় আমার কাছে আসবি। আর হ্যাঁ, অবশ্যই আমার টাকাটা আগে অ্যাডভান্স করে নিবি। ঠিক আছে, তাহলে আমি টাকাটা নিয়েই। তুই তোর টাকাটা নিয়ে চিন্তা কর, এই দিকটা কিভাবে সামাল দিতে হয় সেটা আমি ভালো করে বুঝবো। যা এখন। তাহলে ম্যাডাম আমি তাহলে যাই। যা। ইতি, ইতি, আসছি। কোথায় তুমি? তাড়াতাড়ি আসো। বলো। হ্যাঁ শোনো, আমার তো আজকে ডাক্তারকে শিডিউল দেওয়া, তো টাইম হয়ে আসছে, আমাকে যেতে হচ্ছে এখনই। তাহলে আমি যাচ্ছি, তুমি একটু সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি কোনো টেনশন করো না। টেনশন তো একটু হয়, তুমি একা পাশে থাকবে, যাই হোক। আর শোনো, তুমি কোনো টেনশন করবে না, ঠিক আছে? আর টাইম তো খেয়ে নেবে। ঠিক আছে। আর আমার যদি লেট হয়, জানোই তো অনেক লম্বা সিরিয়াল থাকে, একটু লেট হতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি শুধু সুন্দরভাবে ডাক্তারটা দেখিয়ে আসো। ঠিক আছে, সাবধানে থেকো কিন্তু। হ্যাঁ ওকে, আচ্ছা, যাচ্ছি আমি। যাও। শাকিল, শাকিল। ম্যাডাম, আমার আসল নাম দুটো ডাক দিলেন, আপনি জানেন কেমনে? টাকাগুলো তো অনেকই দিয়েছো, আসল নামই যদি না জানি তাহলে জানবোটা কি? ভালো লাগলো শুনে। তা আমার টাকাগুলো রেডি আছে তো? হ্যাঁ, আনছি তো। আপনার টাকা আনো না। বাহ, এই তো কাজের ছেলে।
ম্যাডাম, আমি তো স্বপ্ন দেখতেছি না, সত্য আজকের ঘটনাটা। ম্যাডাম, আর কতক্ষণ আমার অপেক্ষা করতে হইব? আর বেশিক্ষণ না। चांद के लेके धाप, लेके लेके चाप, चाप लेके धाप, डबल डीम सिंगल कॉला। পিন্টু, তোর এত বড় সাহস! আমার বাড়িতে থেকে তুই আমার ঘরের ইজ্জতের দিকে হাত তুলেছিস? এই, তোর এত বড় সাহস কে দিয়েছে? কথা বল। সূর্য, আজকে যদি তুমি সময় মতো বাসায় না চলে আসতে, এই যে আমাদের বাড়ির এই কাজের লোকটা, ও তো আমার সম্মানহানি করে ফেলতো। তুমি জানো, ও অনেকদিন যাবত আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকায়, কিন্তু আমি কখনো সেইভাবে খেয়ালই করিনি। আর আজকে যখন পুরো বাড়ি ফাঁকা পেয়ে যায়, তখন ও আমার অসহায়ত্বের সুযোগ নেয়। ভাগ্য ভালো যে তুমি সময় মতো চলে এসেছিলে। হ্যাঁ, আমি সবই জানতাম, আর সব জানি বলেই হাতে নাতে ধরার জন্যই আজকে সব প্ল্যান করেছি, তাই না রে? কথা বল। সূর্য, তুমি আমাদের বাড়ির চাকরকে নামের আমার গায়ে হাত তুললে? হ্যাঁ, তোর গায়ে হাত তুলেছি, কারণ কি জানিস? তুই একটা চরিত্রহীন। আরে কি ভেবেছিস আমি কিচ্ছু জানি না? আমি সব জানি। আর আজকের অসুস্থতা এটা আমার ভান ছিল, ডক্টর দেখানো এটা একটা প্ল্যান ছিল, আর সবকিছু আগে থেকে আমি জানতাম, কারণ পিন্টু আমাকে সবকিছুই বলেছে। নিজের চোখে দেখার আগ পর্যন্ত বিশ্বাস করতে পারছিলাম না, তাই বিশ্বাস করার জন্যই ওকে দিয়েই প্ল্যানটা সাকসেস করেছি। কি? হ্যাঁ, স্যারের প্ল্যান মতো আমি কাজটা করছি। স্যারের তো নুন খাই, নিয়েও খারামি করা যাবে না, তাই করলাম। আরে বুদ্ধু, তোর মাথায় কি এইটুকু গেলেও ছিল না যে ও আমার বাসায় কাজ করে, একটা কাজের লোক? কাজের লোক এতগুলো টাকা কোথায় পাবে? হ্যাঁ, সব টাকা আমি দিয়েছি। তুই যেটা লুভি, টাকার বিনিময়ে তুই সবকিছু করতে পারিস, টাকার বিনিময়ে তুই একদম পরপুরের সাথে বিছানার সঙ্গী হতে পারিস। তোর সাথে আমার সংসার করা সম্ভব না। আজকে এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে চলে যাবি, কালকের মধ্যেই ডিভোর্স লেটারটা হাতে পেয়ে যাবি। যা, বেরিয়ে যা। এর মানে তোমরা দুইজন মিলে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে? চুপ! আর একটা কথা বলবি না। শোন, তোদের মতো কিছু কিছু নারীদের জন্য সব নারীদের বদনাম হয়, ঠিক আছে? তোদের কখনো ক্ষমা করা যায় না। যা, বেরিয়ে যা। তোর মুখ দেখলে এখন আমার থুতু ফেলতে ইচ্ছে করছে। যা, বেরিয়ে যা। সূর্য, শোনো না, চুপ! আর একটা কথাও না, বলছি বেরিয়ে যা, বেরিয়ে যাবি। কালকের মধ্যে তুই ডিভোর্স লেটার পেয়ে যাবি। যা, যাবি না ঘাড় ধাক্কা দিয়ে বের করবো। পিন্টু, আসলে আমি তোমার বয়সে ছোট, তাই আমি তোমার কাছে সত্যি অনেক কৃতজ্ঞ। আজকে তুমি যদি আমাকে সত্যিটা না বলতে, আমি সারাটা জীবন এভাবেই ঠকে যেতাম। সত্যি তুমি আমার বাসার কাজের লোক না, তুমি আমার বড় ভাই। সবসময় এভাবে আমার পাশে থেকো, কখনো একা করে যেও না। সত্যি নিজে খুব একা মনে হচ্ছে। স্যার, এটা তো আমার কর্তব্য ছিল। স্যার না, ছোট ভাই।